মাই চ্যানেল টু আ নিউ ব্লগ গাইস। আজকে সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবাই আজকের দিনটায় খুব আনন্দ করুন আর খুব ভালোভাবে ফ্যামিলির সাথে কাটান। তো ফাইনালি আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আর আজকে চলে এসেছি আমি বাড়িতে। তো এখানে যেহেতু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে পাশের বাড়িতে মানে আজকে শীতলা মায়ের পুজো আছে, তো সেখানে পুজো দেবে বলে আমি সকাল সকাল বাপের বাড়ি চলে এসেছি। তো চলো প্রথমে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসে, দেখাই, ঠাকুর দর্শন করে নিয়ে আসে। আর পুজো ফাইনালি শুরুও হয়ে গেছে। তো চলো তোমরা একটুখানি আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি এখানে পুজো স্টার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির। তো অনেকবার খেপে খেপে ভাগ করে করে পুজো হয়। তো সকালবেলার যে পুজোটা সেই পার্টটা শুরু হয়ে গেছে আর বাইরে থেকে প্রচুর লোক আছে, তাদেরকে এখানে বসতে দেওয়া হয়। তো বাইরের থেকে লোক যারা আসে তারা এখনও সবাই আসেনি। তো বাড়িরও অনেক কেউ এখানে বসে আছে আর পাড়ারও কেউ বসে আছে। তো যাই হোক, এনার অনেক ইচ্ছে ছিল আমার ব্লগে আসার। তো যাই হোক, কথাগুলো শুনে কেউ বাজে মন্তব্য করবেন না। তো ফাইনালি তোমাদেরকে আমি ঠাকুর দর্শন তো করিয়ে দিলাম। এখনও প্রচুর প্রচুর ভিডিও করা বাকি, তোমরা কন্টিনিউ দেখো আর সাথে থাকো। আর আজকে যেহেতু নববর্ষ, আর নববর্ষ উপলক্ষে আমাদের প্রত্যেকের বাঙালিদের ঘরে ঘরে একটা রিচুয়ালস বলতে পারো, আমরা আনন্দ করি বলতে পারো, যে নববর্ষের দিনে আমরা ছোট বড় সকলেই নতুন জামা করি। তো আমরা বড়রা করবো আর আমাদের বাড়ির ছোট সদস্য পড়বে না এমন তো নয়। তো আজকে আমাদের বাড়ির ছোট সদস্য নববর্ষে নতুন ড্রেসে সেজে উঠেছে। তো চলো তোমাদেরকে দেখাই, ভিডিওটা দেখতে। তোমরা দেখলেই আমাদের বাড়ির ছোট সদস্যকে, ও এমনিতেই কিউট আর ওকে ড্রেসটা পরে আরও বেশি কিউট লাগছে। তো ওকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। হ্যালো, তো বন্ধুরা আমি ফাইনালি পুজোর জন্য রেডি হয়ে গেছি। তো এখন যাব পুজোর ওখানে, তারপর ওখান থেকে যাব গঙ্গায়, যেহেতু এখন সবাই গঙ্গার ঘাটে যাবে স্নান করে, তারপর সেখান থেকে সবাই স্নান করে দণ্ডি খেটে আসবে মায়ের এখানে আবার পুজো দিতে। তো তাদের সাথে আমিও যাব। তো তো গঙ্গার ঘাটে যাওয়ার আগে একবার মায়ের দর্শন করেই গেলাম। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড পার্টের পুজো। এটা হচ্ছে বেলা ঠিক 2টোর সময় হয়, দুপুরবেলায়। আর এখানে দেখো কত কেউ পুজো দিয়ে গেছে। মানুষের মধ্যে এখনও একটু হলেও যে ভক্তি আছে সেটা হয়তো একটু দেখলে বোঝা যায়। তো যাই হোক, এখানে সবাই যারা যারা দণ্ডি খাটতে যাবে তারা সবাই শাড়ি পরে গামছা গায়ে নিয়ে রেডি হয়ে গেছে। আর এই গরমটা যা সেদিন পড়েছিল ভাই, বলার মতো নয়। তো যাই হোক, চলো আমরা সবাই মিলে এখন যাই গঙ্গার। তো গঙ্গায় যাওয়ার পথে এখানে পরে আমাদের বারোয়ারি মন্দির। তো বারোয়ারি মন্দির সবাই নমস্কার করে তবেই আমরা গঙ্গায় যাই। তো তোমরা আগে যদি আমার কোনো ভিডিও দেখে থাকো তাহলে এই মন্দিরটার আর এই মন্দিরে যে পুজোটা সেটা অবশ্যই দেখে থাকবে। এটা হচ্ছে আমাদের বারোয়ারি মনসা মন্দির। এই মনসা মন্দিরে আমরা সবাই প্রণাম করে তবেই গঙ্গায় ঘাটে যাই। তো চলে এসেছি ঘাটে আর সবাই স্নান করে ফাইনালি যেই জিনিসটা যে আমরা ঘাটে ছিলাম দণ্ডি কাটা, তো সেই জিনিসটা শুরু হয়ে গেছে। তোমরা যদি আগে কখনো এই রিচুয়ালসটা দেখে থাকো তাহলে তো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না দেখে থাকো কেমন লাগলো এই রিচুয়ালসটা অবশ্যই বলবো। মানুষ কত কষ্ট করে গঙ্গার ঘাট থেকে দণ্ডি খেটে পুরো মন্দিরে যায়। মানুষের মধ্যে যে এখনও একটু হলেও ঠাকুরের প্রতি ভক্তি আছে সেটা হয়তো এদেরকে দেখলেই বোঝা যায়। যে কথাই বলে না যে মানুষের মধ্যে আর ঠাকুরের প্রতি কোনো ভক্তি নেই, মানুষ সবই ভুলে গেছে। না, এখনও অনেক অনেক জায়গায় ঠাকুরকে মানা হয়, ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা করা হয়। আর ভগবান, অনেকে বলে ভগবান বলতে কিছু নেই, ভগবান বলতে যে আছে সেইটা দেখলে হয়তো বোঝা যায়। ভগবান নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ করেছে, তাই জন্যই তারা ভগবানকে মেনেছে। শরীরে কত পরিমাণ কষ্ট হচ্ছে যে এদের এইটা সেটা হয়তো দেখলে বুঝতেই পারছো যে এটা করলে কত পরিমাণ কষ্ট হয়। তবুও তারা ভগবানের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু নিষ্ঠা ভরে এই কাজটা করে গেছে। তো
তো দণ্ডি খাটতে খাটতে প্রায় আমরা পাড়ার মধ্যে ঢুকেই এসেছি। তারপরে আমরা দণ্ডি খাটা শেষ হওয়ার পর এখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে। এটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথম পর্ব, এরপরেও একটা দ্বিতীয় পর্ব ছিল। তো যাই হোক, পুষ্পাঞ্জলি প্রথম পর্ব শুরু হয়ে গেছে। আর এখানে প্রথম পর্বে যারা যারা পুষ্পাঞ্জলি দিতে বসেছিল তারা সবাই, যারা দণ্ডি খেতে গেছিলো তারাই ছবি বসেছিল। আর তারপরে দ্বিতীয় পর্বটা আমার তোলা হয়নি। আর এটা হচ্ছে মায়ের হোম করার পর্ব। আমি শুনেছি ঠাকুর মশাইয়ের কাছ থেকে যে হোম যদি খুব সুন্দর হয় তাহলে নাকি হোমের আগুন অনেক উঁচু অবধি ওঠে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আগুনটা কতটা নিষ্ঠা করে পুজোটা হয়েছে। হোম হয়ে যাওয়ার পর এখানে 108খানা প্রদীপ থাকে, সেই প্রদীপটা ধরাতে হয়। তো এখানে অনেক কেউ প্রদীপটা ধরাচ্ছিল। তারপর এখানে হয় মায়ের আরতি। এই মন্দিরে একটা কাহিনী আছে যে মায়ের আরতি করার সময় যদি মাকে মন থেকে কিছু প্রার্থনা করা হয়, মা সেটা ঠিক পূরণ করে। তো আমি তো আমার মনস্কামনা অবশ্যই জানিয়েছি। তোমরাও যদি তোমাদের মনস্কামনা জানাতে চাও অবশ্যই মাকে জানাতে পারো, মা ঠিক তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। তারপর এখানে আরতি শেষে, পুজো শেষ প্রায় শেষের দিকে, তো এখানে মন্দিরে পর্দা দিয়ে দেওয়া হলো যেহেতু পুজো শেষ হয়ে গেছে। তো আমি মন্দিরের পর্দাটা দিয়ে দিলাম, এখানে দরজাটাও বাইরে থেকে দিয়ে দেওয়া হলো। পুজো প্রায় শেষের দিকে। ফাইনালি পুজো কমপ্লিট, বাড়ি এসে ফ্রেশ হলাম। আর পুজো শেষ হতে এখন বাজে বেলা 6টা বেজে গেছে পুজো শেষ হতে হতে। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এখনও পর্যন্ত, যদিও পুজো শেষ হয়েছে, এখনও পর্যন্ত চান জল খাওয়ার সুযোগ হয়নি। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চান জল খাবো। যতটুকু সম্ভব হয়েছে আমি পুজোটা দেখানোর চেষ্টা করেছি, শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে পাশে থাকবেন। আর যারা পুরনো তারা এভাবেই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।